নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কপ এক্সপ্রেস। তো আমরা সময় কার্যের 8 নম্বর টাইপ পর্যন্ত প্র্যাকটিস করেছিলাম। আজকে আমরা সময় কার্যের টাইপ 9 থেকে প্র্যাকটিস করব, ঠিক আছে? তো চলো দেরি না করে শুরু করা যাক। আজকে টাইপ 9 এর প্রথম অঙ্ক। দেখো প্রথম অঙ্ক কি বলেছে। আজকে আমরা কী ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করব। আজকে আমরা টাইপ 9 এর, তোমরা দেখেছো যে এতজন পুরুষ একটি কাজ এতদিনে করে, এতজন মহিলা একটি কাজ এতদিনে করে, তাহলে এতজন পুরুষ বা মহিলা কতদিনে করবে, ঠিক আছে? এই যে পুরুষ মহিলার যে জটিলতম অঙ্কগুলো আছে সেগুলো আমরা কিন্তু টাইপ 9 প্র্যাকটিস করব, ঠিক আছে? তো চলো টাইপ 9 এর প্রথম অঙ্ক দেখো। টাইপ 9 এর প্রথম অঙ্ক কি বলা আছে? বলা আছে যে 6 জন পুরুষ একটি কাজ 4 দিনে এবং 3 জন মহিলা ওই কাজ 7 দিনে করতে পারে। 8 জন পুরুষ ও 3 জন মহিলা ওই কাজ কত দিনে করতে পারে? কোশ্চেনটা দেখো, এসএসসি জিডি 27/1/2023 2 নম্বর শিফট 2তে এসেছে, ঠিক আছে? এই অঙ্কের প্রথমে একটু আমি নিয়মটা বলছি, তারপরে দেখো অঙ্কটা কি বলেছে যে 6 জন পুরুষ একটি কাজ 4 দিনে, ঠিক আছে? দেখো মন দিয়ে বুঝবো যে আমি ধরলাম যে একজন পুরুষের এফিসিয়েন্সি এম, একজন পুরুষের এফিসিয়েন্সি কত? এম। তাহলে 6 জন পুরুষের এফিসিয়েন্সি কত? 6m, তাই তো? দেখো আমি কি ধরছি, মনে মনে ধরে নিচ্ছি যে একজন পুরুষের এফিসিয়েন্সি এম, তাহলে 6 জন পুরুষের এফিসিয়েন্সি কত? 6m। আচ্ছা, এটা হলো এফিসিয়েন্সি। এরা কদিনে করে? না 4 দিনে করে। দেখো এই যে এইটা হলো কি আমার মোট কাজ। দেখো আমি একটু এখানে লিখছি যে মোট কাজ সমান, আমি কিন্তু কালকেই শিখিয়েছিলাম যে মোট কাজ সমান আমরা কি জানি না কর্মদক্ষতা গুণিত কি জানি আমরা সময়। যার কর্মদক্ষতা নেব তারই কিন্তু আমরা সময় নেব, ঠিক আছে? দেখো কার কর্মদক্ষতা নিয়েছি? 6 জন পুরুষের কর্মদক্ষতা নিয়েছি। তাহলে 6 জন পুরুষ কত দিনে কাজটা করতে পারে? 4 দিনে কাজটা করতে পারে। তাহলে এটা কি সম্পূর্ণ কাজ। এরপরে বলেছে যে 3 জন মহিলা ওই কাজ 7 দিনে করতে পারে। আমি ধরে নিলাম যে একজন মহিলার এফিসিয়েন্সি ডাব্লু, তাহলে 3 জন মহিলার এফিসিয়েন্সি কত? 3w। কদিনে করতে পারে? 7 দিনে করতে পারে, তাই তো? দেখো এটাও কি হলো আমার, এটাও মোট কাজ। আমাকে বলো একটা অঙ্কে 6 জন পুরুষ 4 জন মহিলা যে কাজ করতে পারে, 3 জন মহিলা 7 দিনে সেই কাজ করতে পারে, তার মানে কাজটা কি সমান, সেই জন্য আমরা মাঝে একটা সমান চিহ্ন দেব, ঠিক আছে? দেখো 6 × 4 = 24m, 6 × 4 = 24m সমান 21w, ঠিক আছে? এখান থেকে যদি আমি দেখো কাটাকাটি করি, 3 × 8 = 24, 3 × 7 = 21, তাহলে আমি যদি m/w করি, দেখো কোনাকুনি গুণ কীরকম, দেখো m/w করছি, ডাব্লুর সাথে কত গুণ আছে? 7, তাহলে উপরে লিখবো 7, আর m এর সাথে কত গুণ আছে? 8, মানে কোনাকুনি গুণটা হয়। ভালো করে জিনিসটা বুঝবে যে 8m আছে, তাহলে m এর সাথে কত গুণ? 8 গুণ, আর 7w আছে, ডাব্লুর সাথে কত গুণ? 7 গুণ। এবার দেখো একজন পুরুষের এফিসিয়েন্সি 7, একজন মহিলার এফিসিয়েন্সি কত? 8। এখান থেকে আমি যে কোনো একটা থেকে কিন্তু আমি মোট কাজ বের করতে পারি। দেখো আমি এখান থেকে মোট কাজ বের করছি। দেখো একজন পুরুষের এফিসিয়েন্সি কত ধরেছিলাম? m, তাহলে এখানে একজন পুরুষের এফিসিয়েন্সি কত? 7, তাহলে 6 জন পুরুষের এফিসিয়েন্সি কত? না 7 × 6 = 42। কদিনে কাজটা করতে পারে? 4 দিনে কাজটা করতে পারে। এইটা কি আমার? এইটা হচ্ছে আমার মোট কাজ। এই অঙ্কটা কিন্তু একটু তোমাকে বুঝতে হবে। তাহলে মোট কাজ কত? 42 × 4, তাহলে এই কাজটা 8 জন পুরুষকে এবং 3 জন মহিলাকে দিয়ে করাতে হবে। মোট কাজ কত? 42 × 4 বাই, দেখো যাকে দিয়ে কাজ করব তার এফিসিয়েন্সি কি শিখিয়েছি প্রথম ক্লাস থেকে, যাকে দিয়ে কাজ করব তার এফিসিয়েন্সি নিচে। তাহলে বলো একজন পুরুষের এফিসিয়েন্সি কত? না 7, তাহলে 8 জন পুরুষের এফিসিয়েন্সি কত? 8 × 7 = 56, তাই তো? আচ্ছা, তাহলে একজন মহিলার এফিসিয়েন্সি কত? 8, তাহলে 3 জন মহিলার এফিসিয়েন্সি কত? না 8 × 3 = 24, তাই তো? তার মানে এটা কত হবে?
80, তার মানে এই এফিসিয়েন্সিটা কত হলো 80। দেখো যদি আমি কাটাকাটি করি না 4 20 80, 2 10 20, 2 2 4, 2 1 2, মানে 21-এর 10 দিনে এটাই কিন্তু আমার অ্যান্সার আছে। যদি এটা অ্যান্সার না হয় তাহলে 10 2 20, 2 পূর্ণ 1-এর 10 দিনে হবে অ্যান্সার। বোঝা গেছে? দেখো প্রথমে কিন্তু আমাকে এই কন্ডিশনটা কিন্তু লিখে নিতে হবে। বোঝা গেছে? এখান থেকে পুরুষের এফিসিয়েন্সি এবং মহিলার এফিসিয়েন্সি কিন্তু বের করে নিতে হবে। বোঝা গেছে? আশা করছি অঙ্কটা বোঝা গেছে। দেখো এই রকম সেম অঙ্ক আমরা আরেকটা প্র্যাকটিস করব, দিলেই বুঝতে পারবো। আজকে টাইপ 9-এর দ্বিতীয় অঙ্ক, 5 জন পুরুষ একটি কাজ 2 দিনে। যা যা বলবে আমরা কিন্তু তৎক্ষণাৎ লিখতে যাব। ঠিক আছে? দেখো 5 জন পুরুষ একটি কাজ কদিনে? 2 দিনে। দেখো কোশ্চেনটা কি বলেছে, 5 জন পুরুষ একটি কাজ 2 দিনে এবং 4 জন মহিলা ওই কাজ 3 দিনে। আরও একটা পয়েন্ট দিয়ে দিয়েছে, 5 জন শিশু ওই কাজ কদিনে? 3 দিনে করতে পারে। দেখো আগেরটা 2টো ছিল, এখন কটা দিয়ে দিয়েছে? 3টা দিয়েছে। দেখো এই যে কাজ করে এরাও সেই কাজ করে, এরাও সেই কাজ করে, মানে কাজ কি সমান, কোনো সমস্যা নেই আমাদের। ঠিক আছে? দেখো যদি কাটাকাটি যায় তো কাটাকাটি যাবে, কাটাকাটি না গেলে কাটাকাটি যাওয়ার দরকার নেই। দেখো আমি কাটাকাটি যাচ্ছে না, 10m সমান 12w সমান 15 শিশু। সমানুপাতে শিখেছো। যদি এখান থেকে আমাকে m/w/c বের করতে বলে, তোমরা অনুপাত সমানুপাতে আশা করছি শিখেছো যে কিভাবে করি আমরা। দেখো যখন 10m সমান 12w সমান 15c থাকবে, এখান থেকে যখন m এর মান বের করব তখন এইটা গুণ করে, মানে এইটা চাপা দিয়ে এইটা গুণ হবে, মানে 12 15 কত 180। আবার যখন w বের করব, w চাপা 10 আর 15 গুণ 150। আবার যখন c বের করব তখন এটা চাপা, মানে 12 আর 120। ঠিক আছে? কিন্তু আমরা ওই নিয়ম না করে আমরা অন্য নিয়মে, একটা শর্টকাট নিয়মে করতে পারি। কীরকম? দেখো 10 12 15 লসাগু কত? 10 12 15 লসাগু হচ্ছে কত? 60। ঠিক আছে? দেখো প্রথমে আমরা লসাগুটা বের করে নিলাম। লসাগু কত? 60। 10 কতই 60? 6 60 ইজ 2। 12 কতই 60? 12 5 60 ইজ 2। 15 কতই 60? 15 4 60। ঠিক আছে? আগের অঙ্কের মতো তাহলে একজন পুরুষের এফিসিয়েন্সি m ধরেছিলাম, তাহলে 5 জন পুরুষের এফিসিয়েন্সি কত? 5m। কদিনে করছে? 2 দিনে। একজন মহিলার এফিসিয়েন্সি w, 4w ইন্টু কদিনে করছে? 3 দিনে। কিন্তু এখান থেকে দেখতে পেলাম যে একজন পুরুষের এফিসিয়েন্সি 6, একজন মহিলার এফিসিয়েন্সি 5, একজন শিশুর এফিসিয়েন্সি কত? 4। দেখো যে কোনো একটা থেকে হয় এইটা, কারণ এটাও একটা কাজ, সেই কাজ আবার এইটা, সেই কাজ আবার এইটা, মানে 3টা কাজই কিন্তু সমান। ঠিক আছে? যে কোনো একটা জায়গা থেকে তুমি মোট কাজ বের করে নাও। ধরলাম আমি এই জায়গা থেকে মোট কাজ বের করে নিচ্ছি। দেখো মোট কাজ, একজন শিশুর এফিসিয়েন্সি কত? না শিশুর এফিসিয়েন্সি কত? 4। তাহলে 5 জন শিশুর এফিসিয়েন্সি কত? দেখো আমি এখানে লিখছি কি মোট কাজ, তোমার তো পরীক্ষার সময় সব লেখার দরকার হবে না। মোট কাজ কত? একজন শিশুর এফিসিয়েন্সি কত? 4। তাহলে 5 জন শিশুর এফিসিয়েন্সি কত? 20। তাহলে 20 ইন্টু 3 মানে কত? 60। ঠিক আছে? এবার এই কাজটা আমরা কাকে দিয়ে করব? এই কাজটা আমরা করব একজন পুরুষ, একজন মহিলা, একজন শিশু। দেখো এই কাজটা আমরা কাকে দিয়ে করব? না একজন পুরুষ, একজন মহিলা আর একজন শিশুকে দিয়ে এই কাজটা আমরা করব। ঠিক আছে? তাহলে মোট কাজ কত উপরে? 60। যাকে দিয়ে করব তার এফিসিয়েন্সি কোথায় বসবে? নিচে বসবে। তাহলে একজন পুরুষের এফিসিয়েন্সি কত? 6, একজন মহিলার এফিসিয়েন্সি কত? 5, একজন শিশুর এফিসিয়েন্সি কত? 4। তাহলে 6 5 11 4 কত? 15। তার মানে 15 4 60। তার মানে উত্তর কি হবে? উত্তর হবে 4 দিনে। বোঝা গেছে? আমরা এবার টাইপ 9-এর 3-এর দাগ প্র্যাকটিস করব। ঠিক আছে? টাইপ 9-এ 2 জন লোক ও 7 জন ছেলে একটি কাজ 4 দিনে করতে পারে, সেই কাজ 4 জন লোক 4 জন ছেলে 3 দিনে করতে পারে, তাহলে একটি লোক কাজটি কত দিনে করবে? কোনো ব্যাপার না। দেখো 2 জন লোক কি বলেছে?
আগে আমরা দেখি 2 জন লোক ও 7 জন ছেলে। দেখো 2 জন লোক আমি লিখছি, 2 জন লোক আর কজন ছেলে না 7 জন ছেলে। 7 জন ছেলে মানে 7 বয় লিখছি। দেখো একজন পুরুষের এফিসিয়েন্সি মানে একজন লোকের এফিসিয়েন্সি আমি এম ধরলাম, তাহলে 2 জন লোকের এফিসিয়েন্সি কত 2m। একজন ছেলের এফিসিয়েন্সি আমি বি ধরলাম, তাহলে 7 জন ছেলের এফিসিয়েন্সি কত 7b। তাহলে এই টোটালটা হলো এফিসিয়েন্সি। এরা কদিনে করে 4 দিনে করে। কদিনে করে 4 দিনে করে। আমাকে বলো এটা কি হলো টোটাল কাজ, এফিসিয়েন্সি ইনটু সময়। কাজের এফিসিয়েন্সি 2 জন লোক এবং 7 জন বালকের এফিসিয়েন্সি, তারা কদিনে করছে 4 দিনে করছে। যাদের এফিসিয়েন্সি লিখেছি তাদের সময় লিখেছি, দিলে কি পাবো আমি মোট কাজ পাবো। পরের অঙ্কটা লিখেছে কি, পরের লাইনে লিখেছে 4 জন লোক 4 জন ছেলে 3 দিনে করতে পারে। 4 জন লোক আর 4 জন ছেলে কদিনে করতে পারে 3 দিনে। আমাকে বলো সেই একই কাজ এরাও করেছে, সেই একই কাজ এরা দুজনেই করেছে, তাই না? তার মানে কাজটা কি হবে সমান হবে। বোঝা গেছে? তোমাকে একটু ক্যালকুলেশনটা যাতে তোমার স্পিডে করতে পারো, তুমি ক্যালকুলেশনটা স্পিডের জন্য আমি তোমাকে দেখাচ্ছি। দেখো 4 2 কত 8 8m আর এখানে কত 12m। যদি 8m এদিকে চলে আসে তাহলে 12m থেকে 8m বিয়োগ করলে এদিকে কত থাকবে 4m। আমি কি ঠিক বললাম? এখানে দেখো 4m ইন্টু 3, এটা আমি তোমাকে বোঝাচ্ছি বলে সময় লাগছে, কিন্তু এটা যদি তুমি করো মাইন্ড ক্যালকুলেশন করো তাহলে কিন্তু তোমার সময় লাগবে না। দেখো 4m ইন্টু 3 মানে কত 12m, তাই তো? এদিকে তাহলে কত হলো 12m আর এদিকে কত আছে 8m। তাহলে এই 8mটা যদি এদিকে চলে আসে 12m মাইনাস 8m কত হবে 4m। দেখো 7 4 28b আর এদিকে 12b, তাই তো? তাহলে 28 থেকে এদিকে 12bটা যদি বিয়োগ হয়ে যায় তাহলে কত হবে 16b। কত হয়ে যাবে 16b। বোঝা গেছে? এবার দেখো আমি যদি বলি b/m, তুমি যা খুশি করো, এটা যদি তুমি b/m লেখো, কি লেখো b/m, বলো m এর সাথে কত গুণ 4 গুণ, কোনাকুনি গুণ, তাহলে m এর সাথে 4 গুণ মানে কোনাকুনি 4m। তাহলে 4টা উপরে আর bটা কি নিচে। কাটাকাটি তুমি এখানেও করতে পারো এখানেও করতে পারো, তোমার ইচ্ছা। 4 4 16, তার মানে 1 4। তার মানে একজন বালকের এফিসিয়েন্সি কত 1, একজন লোকের এফিসিয়েন্সি কত 4, তাই তো? যে কোনো একটা জায়গা থেকে তুমি মোট কাজ বের করতে পারো। আমি এখান থেকে মোট কাজ বের করে ফেলছি, আমি মোট কাজ এখান থেকেই বের করে ফেলছি, তাই তো? মোট কাজ কত? মোট কাজ হচ্ছে একজন লোকের এফিসিয়েন্সি কত 4, 4 জন লোকের কত 16, ঠিক করলাম, প্লাস একজন বালকের এফিসিয়েন্সি কত 1, 4 জন বালকের এফিসিয়েন্সি কত 4 ইন্টু কত 3, ইন্টু কত 3, তাহলে 16 4 20 ইন্টু 3 মানে কত 60 হবে আমার মোট কাজ। আর এই মোট কাজ কাকে দিয়ে করতে হবে? একজন লোককে দিয়ে করতে হবে, একজন মেন কাজটা করবে। দেখো এখানে তোমাকে যাই দিক 5 জন ম্যান 2 জন বালক মানে যাই দিক তুমি কিন্তু পারবে। দেখো একজন মেনকে দিয়ে আমি কাজ করাবো, তাই তো? তাহলে টোটাল কাজ কত 60, আর একজন মেন যাকে দিয়ে কাজ করাবো তার এফিসিয়েন্সি নিচে। বলো একজন মেনের এফিসিয়েন্সি কত 4, তাহলে নিচে হবে 4, তাহলে 60/4 মানে হচ্ছে 15 দিনে হবে আমার অ্যান্সার। বোঝা গেছে? এটা কিন্তু খুব স্পিডে আমি বোঝাচ্ছি বলে জিনিসটা তোমাকে মনে হচ্ছে অনেক জটিল, কিন্তু যদি তুমি এটা খুব মাইন্ড ক্যালকুলেশন করো খুব তাড়াতাড়ি কিন্তু তুমি করতে পারবে। বোঝা গেছে? দেখো এটা WBPSC ক্লার্কশিপ 2004 সালের কোশ্চান। আমরা পরে এরকম টাইপের সেম অঙ্ক আরেকটা প্র্যাকটিস করব। ঠিক আছে? দেখো পরের কোশ্চেন কি বলছে না, 4 জন পুরুষ 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে এবং 2 জন পুরুষ ও 9 জন মহিলা একটি কাজ 8 দিনে করে। কত দিনে 18 জন মহিলা ওই কাজটি করতে পারবে? SSC CGL Tier 1 এর কোশ্চেন। ঠিক আছে? দেখো কি বলছে, 4 জন পুরুষ, ভালো করে বুঝবো, 4 জন পুরুষ, তাই তো? আর কে 6 জন মহিলা, 6 জন মহিলা, তাহলে এদের টোটাল এফিসিয়েন্সি কদিনে করছে 8 দিনে করছে সমান। ঠিক আছে? সেম কাজ 2 জন পুরুষ 9 জন মহিলা, 2 জন পুরুষ 9 জন মহিলা ওই কাজ কদিনে করছে? ওই কাজ 8 দিনে করে। বোঝা গেল? বেশ, এখান থেকে আমি কি বের করব না, এখান থেকে পুরুষ আর মহিলার আমি এফিসিয়েন্সি বের করব। দেখো এখান থেকে আমি 8 8
কেটে দিতে পারি, তাই তো? তাহলে এখান থেকে আমি মাইন্ড ক্যালকুলেশন করতে পারবো কিনা দেখো, 4m আর এখানে 2m মাইনাস এদিকে এলে কত হবে, 2m সমান এখানে কত হচ্ছে 9w আর এখানে হচ্ছে 6w, তার মানে হচ্ছে কত 3w। তাহলে আমি যদি m/w বলি, তাহলে w সাথে কত গুণ, 3 গুণ, কোনাকুনি গুণ, w সাথে কত গুণ, 3 গুণ, m এর সাথে কত গুণ, 2 গুণ, m এর সাথে কত গুণ, 2 গুণ। তাহলে m এর এফিসিয়েন্সি মানে পুরুষের এফিসিয়েন্সি কত, 3, আর মহিলার এফিসিয়েন্সি কত, 2। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে কি আমি মোট কাজ বের করতে পারবো না? যে কোনো একটা সাইড থেকে আমি কিন্তু মোট কাজ বের করে নিতে পারবো। দেখো, একজন পুরুষের এফিসিয়েন্সি কত, পুরুষের এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে 3 2 6 প্লাস মহিলার এফিসিয়েন্সি কত, 2, তাহলে 9 ইন্টু 2, 9 ইন্টু 2 মানে কত 18 ইন্টু, দেখো এখানে কিন্তু 8 ছিল, তোমরা এটা ভেবে নিও না যে 8টা কাটাকাটি হয়ে গেছে, কাটাকাটি করে আমি মান বের করেছি, কিন্তু আমার মোট কাজ কিন্তু এইটা, এফিসিয়েন্সি ইন্টু টাইম। ঠিক আছে? হিসাবের সুবিধার জন্য আমার কাটাকাটি করতে হয়েছে, কিন্তু এই 8 তো কিন্তু আমার মোট কাজের মধ্যে আছে, ইন্টু কত 8, তাই তো? তাহলে দেখো 18 6 24 ইন্টু 8 কত হচ্ছে 24 ইন্টু 8, তার মানে কত হচ্ছে 192 হবে মোট কাজ। কত হবে? 192 হবে মোট কাজ। এই মোট কাজ কাকে দিয়ে করতে হবে বলেছে? এই মোট কাজ করতে হবে 18 জন মহিলাকে দিয়ে। তাহলে 18 জন মহিলাকে দিয়ে আমি এই কাজ করাবো। তাহলে 192 কাজ কাকে দিয়ে কাজ করাবো? 18 জন মহিলাকে দিয়ে কাজ করাবো। তাহলে 18 জন, একজন মহিলার এফিসিয়েন্সি কত, 2, তাহলে 18 জন মহিলার এফিসিয়েন্সি কত, 36, তাই তো? দেখো আমরা যদি এটা কাটাকাটি করি, দেখো 4 9 36, 4 4 16, 4 8 32, তাই তো? আবার দেখো 3 কাটছে, 16 3 48, 3 মানে 16 3 মানে 5 পূর্ণ 1-এর 3 দিনে হবে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? তাহলে যখনই এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি আমি মোট কাজ পেয়ে যাচ্ছি, আর মোট কাজ পেয়ে যাওয়া মানে ওই কাজটা আমি কাকে দিয়ে করব, যাকে দিয়ে করব তার এফিসিয়েন্সি নিচে দিয়ে আমি কিন্তু অ্যান্সার করতে পারছি। বোঝা গেছে? আমরা টাইপ 9-এর পরের অঙ্ক প্র্যাকটিস করি। একটি কাজ 9 দিনে করে, 6 দিন তারা একত্রে কাজ করার পর 6 জন আরও যোগ দিল, কত দিনে বাকি কাজটি শেষ হবে? খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো 12 জন লোক একটি কাজ 9 দিনে করে, ভালো করে বুঝবে। 12 জন লোক একটি কাজ কদিনে করে, 9 দিনে করে। আমি ধরে নিলাম যে একজন পুরুষের এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা 1, কর্মদক্ষতা কত ধরলাম, 1 ধরলাম। ঠিক আছে? তাহলে আমি যদি বলি যে মোট কাজ কত না, 12 ইন্টু 1 মানে 12 ইন্টু 9 মানে 108 হচ্ছে আমার কি মোট কাজ। ভালো করে বুঝবে, 108 হচ্ছে কি মোট কাজ। এবার কি বলেছে, 6 দিন তারা একত্রে করলো, মানে 12 জন লোক 6 দিন করলো। তাহলে 12 জন লোক যদি 6 দিন করে তাহলে মোট কত কাজ করবে, 72 কাজ করবে। তাহলে 72 কাজ কিন্তু হয়ে গেল। বোঝা গেছে? মানে আর বাকি আছে কত কাজ, 36 কাজ। এই 36 কাজ দেখো 6 জন লোক আরও যোগ দিল, তাহলে আগে ছিল কত 12 জন লোক, এখন হয়ে গেল কত 6 জন লোক আরও যোগ দিল, মানে এখন হয়ে গেল 18 জন লোক এখন কিন্তু হয়ে গেল, তাই তো? তাহলে কত কাজ করতে হবে 18, আর একজন লোকের এফিসিয়েন্সি কত 1, তাহলে 18 জন লোকের এফিসিয়েন্সি কত 18, 18 2 36 মানে 2 দিনে কিন্তু কাজটি করতে পারবে। বোঝা গেছে? এই ছিল আমাদের টাইপ 9-এর অঙ্ক। বোঝা গেছে? দেখো টাইপ 10-এর 1-এর দাগের অঙ্ক বলছে 8 জন পুরুষ বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে। ঠিক আছে? 5 জন পুরুষ ও 15 জন মহিলা ওই কাজ কত দিনে করবে? ঠিক আছে? এর দুটো প্রসেস আমি তোমাদের শেখাবো, দুটো প্রসেসেই কিন্তু অঙ্কটা করা যাবে, একটা শর্টকাট একটা বেসিক মানে আমরা কিন্তু ওই এফিসিয়েন্সি বের করে করতে পারবো, আরেকটা একদম সূত্রের দ্বারা আমরা করতে পারবো, সেটাও কিন্তু তৎক্ষণাৎ হবে। বোঝা গেছে? দেখো প্রথমে কি বলেছে, 8 জন পুরুষ বা 12 জন মহিলা। দেখো 8 জন পুরুষ বা
12 জন মহিলা, তার মানে 8 জন পুরুষ যা এর এফিসিয়েন্সি যা, 12 জন মহিলার এফিসিয়েন্সি সেম। ঠিক আছে, তাহলে আমি যদি এখান থেকে বলি m/w, তাহলে ডাব্লুর সাথে কত গুণ, মানে মহিলার সাথে কত গুণ, 12 গুণ, কোনাকুনি গুণ হবে তো, ডাব্লুর সাথে কত 12, এম এর সাথে কত 8, তাহলে 4 3 12, 4 2 8, তাই তো, সরি 4 3 12, 4 2 8, মানে কত 3 2, তাই তো। তার মানে পুরুষের এফিসিয়েন্সি 3 আর মহিলার এফিসিয়েন্সি কত 2। ঠিক আছে, দেখো এখান থেকে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে মোট কাজ কত, তুমি কি পারবে না মোট কাজ বের করতে? যে কোনো একটা থেকে এফিসিয়েন্সি, কারণ এই দুটো আমরা এফিসিয়েন্সি লিখেছি, এদের এফিসিয়েন্সি সমান, যে কোনো একটা এফিসিয়েন্সি লেখো। 8 জন পুরুষ, একজন পুরুষের এফিসিয়েন্সি কত 3, তাহলে 8 জন পুরুষের এফিসিয়েন্সি কত 24, আর এরা কত দিনে কাজটা করতে পারে? 20 দিনে কাজটা করতে পারে। বোঝা গেছে? তাহলে এটা গেল আমার কি মোট কাজ। এই মোট কাজটা কাকে দিয়ে করতে হবে না 10 জন পুরুষ আর 15 জন মহিলাকে দিয়ে এই কাজটা করতে হবে। মোট কাজ কত? 24 × 20, এটা হচ্ছে মোট কাজ। যাকে দিয়ে কাজ করছি তার এফিসিয়েন্সি নিচে, একজন পুরুষের এফিসিয়েন্সি কত 3, তাহলে 10 জন পুরুষের কত 30, আর একজন মহিলার 2, তাহলে 15 জন মহিলার হচ্ছে 30, তাই তো। 30 30 কত হবে 60 হচ্ছে এফিসিয়েন্সি, 20 3 60, 3 8 24, তার মানে 8 দিনে হবে অ্যান্সার। বোঝা গেছে? দেখো এটা একটা নিয়মে আমরা করতে পারি, এই নিয়মে আমরা করতে পারি। ঠিক আছে, এখানে আমরা এফিসিয়েন্সি সমান করে আমরা কিন্তু মোট কাজ বের করে এভাবে কিন্তু আমরা করতে পারি। আরেকটা আমাদের ডাইরেক্ট সূত্র ধরে করা যাবে। ঠিক আছে, সূত্র ধরে করা বলতে আমরা অ্যান্ড বাই অর সূত্র, অ্যান্ড বাই অর সূত্র। ঠিক আছে, মন দিয়ে বুঝবো অ্যান্ড বাই অর সূত্রটা। দেখো কি বলেছে, 8 জন পুরুষ বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে। 10 জন পুরুষ, দেখো 10 জন পুরুষ, অ্যান্ড মানে অঙ্কটা কি থাকবে, অঙ্কটা বা দিয়ে শুরু হবে আর উত্তর চাইবে ওতে। উত্তর কি চাইবে? উত্তর চাইবে ওতে। মন দিয়ে বুঝবে যে এতজন পুরুষ বা এতজন মহিলা একটি কাজ এত দিনে করে, এতজন পুরুষ ও এতজন মহিলা ওই কাজ কত দিনে করবে। যদি এরকম থাকে তাহলে দেখো অ্যান্ড, যার অ্যান্ড নেব তার অর নেব। দেখো কি বলেছে, 10 জন পুরুষ, ও অ্যান্ডে কি আছে 10 জন পুরুষ ও 15 জন মহিলা, তাহলে 10 জন পুরুষটা অ্যান্ড মানে ওতে আছে, আর বাতে আছে কতজন পুরুষ 8 জন পুরুষ প্লাস, তাই তো। অ্যান্ডে মহিলা কত আছে 15 জন মহিলা, অরে মহিলা কতজন আছে 12 জন মহিলা। ঠিক আছে, ইন্টু কত ডি সমান কত দিনে করতে পারে 20 দিনে করতে পারে। এইটুকু জিনিস যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু উত্তর বেরিয়ে যাবে। বোঝা গেছে? দেখো কাটাকাটি করছি, 2 4 8, 2 5 10, 3 4 12, 3 5 15। ঠিক আছে, মানে কত হবে 10 × 4। আমি দেখো ডাইরেক্ট যোগ করছি, নিচে 4 4 আছে আর উপরে 5 5 আছে। 10 × 4 ইন্টু কত ডি সমান কত 20, তাহলে ডি সমান কত হবে 20 ইন্টু 4 10, 10 2 20, মানে কত দিন অ্যান্সার হবে 8 দিন অ্যান্সার হবে। আমরা ডাইরেক্ট উত্তর কিন্তু দেখো 8 দিনই অ্যান্সার এসছে। ঠিক আছে, আমরা এই নিয়মেও করতে পারি, এই নিয়মেও করতে পারি, এই ট্রিকটা শুধু শিখতে হবে। যার অ্যান্ড নেব তার অর নেব। ঠিক আছে, দেখো পুরুষ কতজন পুরুষ কত জিজ্ঞেস করেছে 10 জন পুরুষ, আর বাতে কতজন পুরুষ আছে 8 জন পুরুষ প্লাস ওতে কতজন মহিলা আছে 15 জন, বাতে কতজন মহিলা আছে 12 জন, ইন্টু ডি যেটা বের করতে হবে সেই ডি লিখবো, সমান কত দিনে করতে পারে 20 দিনে করতে পারে। দিয়ে এখান থেকে ডি এর মান বের করবো কত 8। পরে কিন্তু আমরা পরের অঙ্কটা কিন্তু এই সূত্র ধরে আমরা কিন্তু উড়িয়ে দেব। বোঝা গেছে? দেখো টাইপ 10 2 দাগের অঙ্ক। ঠিক আছে, পরের অঙ্ক দেখো বলছে, একজন পুরুষ বা 2 জন মহিলা বা 3 জন বালক একটি কাজ 44 দিনে করতে পারে। একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালক
মিলিতভাবে ওই কাজ কতদিনে করতে পারবে। দেখো আমি দুটো নিয়মেই কিন্তু অঙ্কটা করাবো, ঠিক আছে, দুটো নিয়মেই করাবো, শর্টকাট নিয়মেও করাবো আর বেসিক নিয়মেও করাবো, যেটা এফিসিয়েন্সি বের করে করতে হয়। দেখো কি বলছে, একজন পুরুষের এফিসিয়েন্সি যা, দুজন মহিলার এফিসিয়েন্সি তা, এবং তার সাথে তিনজন বালক আমি বয় লিখছি, বোঝা গেল। দেখো আমি বলেছিলাম কি যে এখান থেকে m/w/b যদি বের করতে হয় তাহলে 1 2 3 আমাকে লসাগু করতে হবে, বা তুমি চাপাচাপি করেও কিন্তু করতে পারো, যে যখন আমি পুরুষ চাইবো তখন পুরুষ চাপবে, 3 2 কত হবে 6। আবার যদি মহিলা চাই তাহলে মহিলা চাপবে, মহিলা চাপলে কত হবে 2 3 1 3। আর যদি আমি বয় চাই তাহলে বয় চাপলে 2 1 2, বোঝা গেছে। বা এভাবেও করা যায়, যদি ডাটা একটু কঠিন থাকে বা বড় থাকে, যে 1 2 3 লসাগু কত 6। দেখো 1 কতই 6, 1 6 6, 2 কতই 6, 2 3 6, 3 কতই 6, 3 2 6, বোঝা গেল। তার মানে একজন পুরুষের এফিসিয়েন্সি 6, একজন মহিলার এফিসিয়েন্সি 3, একজন বালকের এফিসিয়েন্সি কত 2। দেখো কি বলছে, একজন পুরুষ বা দুজন মহিলা বা তিনজন বালক একটি কাজ কদিনে করে, 44 দিনে করে। যে কোনো একটা এফিসিয়েন্সি নাও। দেখো আমি একজন পুরুষের এফিসিয়েন্সি নিলাম, মানে এখান থেকে যদি আমি মোট কাজ বের করি কত হবে, একজন পুরুষের এফিসিয়েন্সি কত 6, আর কত দিনে করতে পারে 44 দিনে করতে পারে। তাহলে এটাও যদি আমি মহিলা নিতাম তাহলে 2 3 কত হতো, মহিলার এফিসিয়েন্সি কত 3 3 2 6 × 44। আবার যদি বয় নিতাম 3 2 6 × 44, মানে মোট কাজ কত হতো 6 × 44, ঠিক আছে। এই কাজটা কাকে দিয়ে করব, এই কাজটা করব কাকে দিয়ে, এই কাজটা করব একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালক। এই কাজটা কাকে দিয়ে করব, একজন পুরুষ আর একজন মহিলা একজন বালককে দিয়ে এই কাজটা আমরা করব, তাই তো। তাহলে উপরে কি মোট কাজ, নিচে কি যাকে দিয়ে কাজ করব তার এফিসিয়েন্সি নিচে। তাহলে একজন পুরুষের কত 6, মহিলার কত 3, বালকের কত 2। তাহলে 6 3 9 2 কত 11, 11 4 44। তার মানে উত্তর কি হবে, উত্তর হবে 24 দিনে, বোঝা গেল। যদি আমরা এভাবে অঙ্কটা করি তাহলে এইভাবে করা যাবে, বোঝা গেছে। মানে আমরা যদি এফিসিয়েন্সি ধরে করি আমরা এইভাবে করতে পারবো। যদি আমরা শর্টকাট ট্রিকে করি, তাহলে দেখো অ্যান্ড বাই অর, আমি আগের অঙ্কে বোঝালাম অ্যান্ড বাই অর, যার অ্যান্ড নেব তার অর। দেখো অ্যান্ড কার বলেছে, একজন পুরুষ নিচ্ছি, বাতে কজন পুরুষ আছে, একজন পুরুষ, 1/1 মানে আমি একই লিখে দেবো। এগুলো আমি তোমাকে বোঝাচ্ছি জন্য 1/1 লিখছি, 1 লিখে দেবো। প্লাস দেখো পরে একজন মহিলা আছে, এন্ডে কতজন মহিলা, একজন মহিলা, আর বাতে কতজন মহিলা, দুজন মহিলা, প্লাস এন্ডে এবং এ কজন বালক, একজন বালক, বাতে কজন বালক, তিনজন বালক, ইন্টু কত বলেছিলাম, ইন্টু কত হবে ডি, কত দিন দিয়েছে 44 দিনে কাজটা করতে পারে, তাই তো। তাহলে এটা দেখো যদি আমি যোগ করি কত হবে, 3 2 6, মানে 6 1 6, 2 3 6, আর 3 2 6 বাই নিচে কত হবে 6 হবে লসাগু, ইন্টু কত ডি সমান কত 44। তাহলে দেখো 3 6 3 9 2 11/6 ইন্টু ডি, তাহলে ডি সমান কত হবে 44 ইন্টু 6/11, 11 4 44, মানে 24 দিনে হবে আমার অ্যান্সার, বোঝা গেছে। এই সূত্র ধরে আমরা ডাইরেক্ট করতে পারি, আর যদি আমরা মোট কাজ বের করে করি তাহলে এভাবে আমরা করতে পারি, বোঝা গেছে। দেখো আজকে আমাদের টাইপ 10 পর্যন্ত কিন্তু আমরা কমপ্লিট করলাম, ঠিক আছে। কিন্তু টাইপ 9-এর একটা জবরদস্ত অঙ্ক আমি কিন্তু তোমাদের বাড়ির জন্য HW দেব, টাইপ 9-এর, ঠিক আছে। দেখো অঙ্কটা আগে আমি বলি। টাইপ 9-এর একটা অঙ্ক আমি বাড়ির জন্য দিচ্ছি, ঠিক আছে। তোমরা অবশ্যই বাড়িতে করবে, এবং করে যদি পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি না পারো আমি কিন্তু পরের ক্লাসে এই অঙ্কটা করিয়ে দেব। দেখো অঙ্কটা কি বলেছে, 25 জন লোক ও 10 জন বালক একটি কাজ 6 দিনে করে, অন্যদিকে 21 জন লোক ও 30 জন বালক ওই কাজটি 3 দিনে করে। তাহলে
23 জন লোকের সাথে কতজন বালক কাজ করলে ওই কাজ 4 দিনে করবে। দেখো কোশ্চেনটা উপরে আসছে, এই কোশ্চেনটা তোমরা করার চেষ্টা করো। এটা কিন্তু টাইপ 9-এর কোশ্চেন, কিন্তু টাইপ 9-এর একটি কিন্তু একটু টাফ কোশ্চেন, বোঝা গেছে? তো ভিডিও আজকে টাইপ 10 পর্যন্ত করালাম। এর পরের দিন মানে আগামীকাল টাইপ 11, তোমরা জানো যে MDH মানে M1 D1 T1-এর যে অঙ্কগুলো আমরা করি, যে এতজন লোক এত দিনে এত কাজ করতে পারে, এরকম টাইপের অঙ্কগুলো কিন্তু আমরা টাইপ 11-তে এনে রেখেছি। এবং টাইপ 12 আমরা শেষ টাইপ, এবং টাইপ 12-তে আমরা কিছু মিসলেনিয়াস কোশ্চেন রেখেছি, বোঝা গেছে? মিসলেনিয়াস কোশ্চেন কতগুলো, ধরো এই 5টা থেকে 6টা মিশন করলেই এই চ্যাপ্টারটা কিন্তু পুরোপুরি কমপ্লিট, বোঝা গেছে? তো ভিডিও আজকে এ পর্যন্তই। আবার প্রতিদিনের মতো আবারও বলা যে ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে সমস্ত নোটিফিকেশান সবার আগে তুমি পাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।